নমস্কার বন্ধুরা। আর এই জামা প্যান্ট পরে রেডি। আর এই এখন বাজে 11:35। বাইরে এখন 44 ডিগ্রি টেম্পারেচার। আর এই পরিস্থিতিতে বেরোনো মানে হচ্ছে একটা কঠিন টাস্ক। তো মোটর বাইকে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, গাড়ি নিয়ে যাই, তাতেও অবস্থা খুব খারাপ হবে। তবুও ঠিক আছে, অ্যাটলিস্ট এসির মধ্যে তো যাওয়া যাবে। বাইরে রোদের অবস্থাটা দেখুন, তার মধ্যে গোপ্রো পুরো রোদে রয়েছে, কিছু গন্ডগোল না হয়ে যায়। আর এই রোদের মধ্যে এতটা রাস্তা যাওয়া জাস্ট ভাবা যাচ্ছে না। যাই হোক, এইদিকে পুরো গায়ে রোদ যেন আসে না, যতই এসি চলুক পুরো স্কিন মনে হবে পুড়িয়ে দিচ্ছে। চল বেরোনো যাক, আর ফালতু টাইম নষ্ট করবো না। ঝপাঝপ যাবো, ঝপাঝপ আসবো। তবে একটা লাভ আছে, এই দুপুর বেলায় এই রোদের মধ্যে বেরোনোর একটা লাভ আছে, আর সেই লাভটা হচ্ছে রাস্তা তুলনামূলক অনেক ফাঁকা পাওয়া যাবে। এই রাস্তা তুলনামূলক খুব ফাঁকা নয়, কিন্তু ফাঁকা আছে, অন্যান্য সময়ের তুলনায় ফাঁকা আছে, কিন্তু খুব ফাঁকা নয়। কিন্তু ফাঁকা থাকবে হচ্ছে বাইপাস রোড, কারণ ওখানে পুরো হাই রোডের মতো, ওখানে এত গরম হবে, এত রোদের তেজ থাকবে, ওখানে ফাঁকা থাকবে। এই রকম গরমের পরিস্থিতিতেও গড়িয়া এরকম ট্রাফিকের জ্যাম আসছে, এটাই অবাক করার মতো। তো ভেবেছিলাম পুরো রাস্তা ফাঁকা থাকবে, করোনা পিরিয়ডে যেমন ফাঁকা ছিল। করোনা পিরিয়ডটা একটা অন্যরকম ছিল, পুরো দোকান বন্ধ, একটা মানুষের দেখা নেই, গাড়ি টাড়ি তো অনেক দূরের কথা। তবে একটা জিনিস সত্যি, যে গাড়ির মধ্যে বসে বাইরের যে টেম্পারেচার, যে বাইরের অবস্থা, সেটা অন্তত ফিল করা যাচ্ছে না। মোটামুটি ঠান্ডা রয়েছে, এসি মোটামুটি ভালো স্পিডে দিয়ে দিয়েছি, ব্লোয়ার, ঠান্ডা হচ্ছে। চিল্ড নয়, বলা ভুল, চিল্ড না, ঠিক আছে, ঠান্ডা হচ্ছে। কিন্তু বাইরের যে টেম্পারেচার, সেটা অ্যাটলিস্ট ফিল হচ্ছে না। সামনে রয়েছে সিগন্যাল, গাড়ি নেই, রাস্তায় সিগন্যাল রয়েছে প্রচুর। যাই হোক, এই রাস্তায় এবার টের পাওয়া যাবে যে গরমের কারণে গাড়ি কত কম। জেনারেলি প্রচুর বাইক থাকে এই রাস্তায়, কিন্তু এবার দেখুন পুরো ফাঁকা, গোটা রাস্তা, কোনো লোক নেই। বাঁ দিকের বসার জায়গা, কে এই রোদের মধ্যে বসবে ভাই? আসবে লোকে, আসবে বিকেলের পর, সন্ধ্যের পর এসে বসবে, কিন্তু এখন কেউ আসবে না। এই রোদের মধ্যে পুরো রাস্তা ফাঁকা। দেখুন কোনো গাড়ি, মানে আছে, গাড়ি তো থাকবেই কিছু, কিন্তু যে আন্দাজে এই রাস্তায় গাড়ি থাকে, তো সেই আন্দাজে গাড়ি নেই। আর আমিও উত্তেজনার বসে গাড়ির স্পিড বাড়িয়ে দিচ্ছিলাম। 1 কোটি, এখানে 50-এর উপর স্পিড তুলে দিলেই ব্যাস একটা বড় মাপের ফাইন। তো যাই হোক, স্পিডটা তুলেও হালকা করে দিয়েছি, অসুবিধা নেই, কারণ এত ফাঁকা রাস্তা গাড়ির স্পিড অটোমেটিক উঠে যায়, বলে তো লাভ নেই, না চাইলেও উঠে যায় অনেক সময়। কি চালাবো এখন? এই যে গাড়ির স্পিড রয়েছে 50 হচ্ছে লিমিট, স্পিড লিমিট, তো 50-এ ফাঁকা রাস্তা। এই উপর দিয়ে গেছে মেট্রো লাইন, আর মেট্রো লাইনের নিচে কিছুটা ছাওয়া আছে, ম্যাক্সিমাম বাইকার ওখান দিয়ে যাচ্ছে। তবে 1-2জন রোদের মধ্যে দিয়ে যাওয়ারও বাইকার আছে, যাদের মোস্ট প্রবাবলি ইভেনের রক্ত আছে গায়ে। না ভাই, মজাক করছি, কিছু করার নেই, সবাই তো আর ডান দিকে যায় না, কেউ কেউ বাঁ দিকে যাওয়ার জন্যও যায় অনেক সময়, তো বাধ্য হয়ে তাদেরকে বাঁ দিকের লেনেই থাকতে হয়, সবসময় ছাওয়ায় যাওয়াও যায় না। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়, আর এখানে সামনে হচ্ছে রুবি। এখানে অন্তত কিছু গাড়ি দেখা যাচ্ছে, আর এর মধ্যেও কোথাও যাচ্ছে ছোট হাতিতে করে কিছু মানুষ। মাথার উপর কিছু একটা বেড কভার বা কিছু দিয়ে দিয়েছে, যাতে রোদটা ডাইরেক্ট মাথায় না লাগে। দেখা যাচ্ছে কি গোপ্রো কতটা ভালোভাবে নিতে পারছে বুঝতে পারছি না। এই যে সামনে, ক্ষমতা থাকা চাই এইভাবে যাওয়ার জন্য। যাক, নিশ্চয়ই বিশেষ কোনো দরকার আছে তাই যাচ্ছে। সবসময়
কোনো মানুষকে এইভাবে জাজ করা উচিত নয়, তাদের নিশ্চয়ই কোনো দরকার আছে। এখন রুবির মোড়ে সিগনালে দাঁড়িয়ে রয়েছি। এখন দেখা যাক, সিগনাল যতক্ষণ থাকবে দাঁড়িয়ে থাকতে হবে। তো ঠিক আছে, বাইরে বেরোনোর থেকে গাড়িতে এসির মধ্যে থাকাই ভালো, বাইরে আর বেরোতে ইচ্ছে করছে না। আর সত্যি কথা ভাই, গাড়ির মধ্যে বসে বাইরের টেম্পারেচার ফিল করা যাচ্ছে না। যাক, ডিসিশন সঠিক আছে। আমি কলকাতায় আছি প্রায় 15 বছর, পার্মানেন্টলি রয়েছি 15 বছর। তার আগেও কলকাতায় বিক্ষিপ্তভাবে থেকেছি, কিন্তু সত্যি বলছি এত গরমকাল দেখেছি কলকাতায়, কিন্তু এই বছরের মতো এইরকম গরম আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। আর 44 ডিগ্রি টেম্পারেচার যা দেখলাম বেরোনোর সময়, 44 ডিগ্রি টেম্পারেচার এর আগে কখনো কলকাতায় উঠেছে বলে আমার মনে হয় না। খুব একটা প্যাথেটিক জিনিস, আমাদের অফিসের 3টে কুকুরের বাচ্চা ছিল, যারা ওই শীতকালে জন্মেছিল। দাঁড়ান, সিগন্যাল হয়ে গেছে, পরে বলছি। কুকুরের বাচ্চাগুলোর খাবারের বা জলের কোনো অসুবিধা ছিল না, কিন্তু শুধুমাত্র এই গরমে হিটে হিট স্ট্রোকে মারা গেল, সব কটা বাচ্চা মরে গেল। ওরা সব অবলা প্রাণী, ওরা কি করবে? ওরা ঘর বানাতেও পারে না, কিছুও পারে না, তবুও অফিসের ছাওয়ায় তারা রেস্ট নিত। অফিসের ঘরের মধ্যে তো তারা ঢুকতো না। তারা খাবার জল পর্যাপ্ত পরিমাণে পেত, ঠিক কথাই, কিন্তু এত গরম সব কটা বাচ্চা, 3টে বাচ্চাই হিস্ট্রোকে মারা গেল। 3-4 মাস বয়স হবে বাচ্চাগুলোর। আর বড় কুকুরগুলো তবুও এখনো সারভাইভ করছে, তাদের মধ্যে এখনো কিছু হয়নি। কিন্তু এরকম গরম যদি আর কয়েকদিন থাকে তাহলে বড় কুকুরগুলোরও খুব অবস্থা খারাপ হয়ে যাবে। বিশেষ করে এই গরমে জন্তু জানোয়ারের খুব সমস্যা, বিশেষ করে এই শহরতলিতে যেসব কুকুর বিড়াল যেগুলো থাকে তাদের খুব সমস্যা। এই সামনে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা ইন্ডিয়ায় ডিসকন্টিনিউ হয়ে গেছে। তাহলে গাড়িটা কিন্তু ব্যাপক ছিল, ফোর্ড ইন্ডিভার। ফোর্ডেরই তো কোনো গাড়ি নেই, ফোর্ডই তো পুরোপুরি ডিসকন্টিনিউ হয়ে গেছে। ইন্ডিভার গাড়িটা ব্যাপক ছিল। ইন্ডিভার যদি মার্কেটে থাকতো তাহলে কিন্তু ফরচুনারের বাজার পড়ে যেত, অনেকটাই পড়ে যেত। উল্টো ডাঙার পর একটু ভিতরের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এখন যাব হচ্ছে ডানলপ, আর এখান দিয়ে গেলে টালায় ওঠা যাবে, মোস্ট প্রবাবলি টালা, না টালা কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ এদিকের রাস্তা আমি খুব ভালো চিনি না। শ্যামবাজার কি কভার করে বেরোবো? মনে হচ্ছে শ্যামবাজার কভার করে বেরোবো, তার মানে টালার আগেই উঠবো। তো যাই হোক, কিন্তু এই রাস্তাটায় আমার ঢুকতে একদম ভালো লাগে না, এত ঘিঞ্জি রাস্তা। দেখুন দুপুরের টাইমেও কত মানুষ, গাড়ি, বাইক কন্টিনিউ আসে, সরু রাস্তা, কিন্তু কিছু করার নেই, যেতে হবে যতক্ষণ। হ্যাঁ, আমি ঠিকই আন্দাজ করেছিলাম শ্যামবাজার হয়ে আসতে হবে না, কারণ শ্যামবাজার হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে রয়েছে টালা ব্রিজ। ভিতর দিয়ে চলে আসলাম। এখন সিগনালে দাঁড়িয়ে যাও, সিগনাল থেকে ডান দিকে গেলেই টালা ব্রিজ। আমি ওটা সম্পূর্ণ ভুল বলেছি, কোন রাস্তা দিয়ে গুগল নিয়ে আসলো বুঝতে পারলাম না, এমনকি টালা ব্রিজও পার করতে হলো না, তারপরে এদিকে চলে আসলাম রাস্তায়। গুগল ম্যাপে রাস্তা দেখে যাওয়া একটা সত্যিই খুব উপকারী একটা জিনিস, কিন্তু মাঝে মাঝে গুগল এমন রাস্তা দিয়ে নিয়ে যায় যে পুরো মাথা পাজলড হয়ে যায়। আমি তো ওখানে ভাবলাম যে হয়তো ডান দিকে গেলেই টালা ব্রিজ, সেরকমই লাগলো জায়গাটা, কিন্তু তারপর দেখি না, আরো এদিক ওদিক করে টালা ব্রিজে উঠতে হলো না, তার এদিকে নিয়ে চলে আসলো। কিভাবে করে কে জানে, পুরো মাথা পাজলড হয়ে যায়। আর সব থেকে বড় কথা, যখন গুগল ম্যাপ ছিল না তখন মানুষ কিভাবে রাস্তা চিনে যেত, তাদেরও সত্যি হ্যাটস অফ। এখনকার দিনে তো সম্ভবই নয়। চলে এসেছি ডানলপ, আর এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর এখানে কাজ মিটিয়ে তারপর আবার বেরিয়ে যাবো। আর ওই যে নিচে রাখা রয়েছে আমার গাড়ি, থাক, কোনো অসুবিধা নেই। চলো, ডানলপের কাজ কমপ্লিট। এদিক থেকে মা বাবা দুজনকে নিয়ে নিয়েছি। তো এখনো যা গরম রয়েছে, 3:30 বাজে, তো বেরোনো যাক। মোটামুটি 6টা 6:30 তো বেজে যাবেই, যদিও মাঝখানে আর একটা ছোট্ট কাজ আছে, কাজটা করে তারপর যাব।
এই হচ্ছে ডানলপ মোড়, সিগন্যাল খোলা আছে, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বাম্পার, চলো। যাক, দুপুর বলে যে খুব রাস্তা ফাঁকা তা কিন্তু নয়, মোটামুটি ফাঁকা বলা যেতে পারে, কিন্তু রাস্তায় লোকজন আছে। এই গরমেও মানুষকে কাজের জন্য, দরকারের জন্য বেরোতে হচ্ছেই, কিচ্ছু করার নেই। যত বিকাল হচ্ছে তত আস্তে আস্তে গাড়ি, লোকজন, বাইক সব কিছুর পরিমাণই বাড়ছে। আর বিকালের পর থেকে তো আরও বিশ্রী রকম অবস্থা হবে, কারণ সবাই অপেক্ষা করে রয়েছে আরেকটু পরে বেরোবো, আরেকটু পরে বেরোবো, বিকেল হলে বেরোবো। আর বিকেলবেলায় যেই একটু ঠান্ডাটা, মানে ঠান্ডা মানে কি, গরমকালে ঠান্ডা কি পড়বে, তাও ওই তুলনামূলক রোদের ওই হিটটা যখন থাকবে না, তখন এত গ্যাদারিং ভিড় হবে। আর সেই ভিড়টা হওয়ার আগে যদি মোটামুটি কিছুটা দূর এগিয়ে যাওয়া যায় সেটাই ভালো। এই হচ্ছে শ্যামবাজার মোড়। শ্যামবাজার মোড় থেকে ডান দিকে বেঁকে যাবো, সিগন্যালও আছে। আর এইদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস ঘোড়ার পিঠে চেপে স্ট্যাচু। চলো, ঘুরে গেছি। আর এই সময় একটু কাজ আছে বলেছিলাম, তো এসপ্ল্যানেড পার্ক স্ট্রিট হয়ে যাব, নয়তো বাইপাস দিয়ে গেলে আরও তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু এদিক দিয়ে ঘুরে যেতে হবে, কাজটা যেহেতু আছে। যদি আরও আধ ঘন্টা আগে বেরোনো যেত তাহলে ভালো হতো, তাও একটু দেরি হয়ে গেল বেরোতে। এটা কালীঘাট, ওই যে উপর দিয়ে তৈরি হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক, আর ডান দিকে রয়েছে কালীঘাটের মন্দির। জয় মা, জয় মা কালী। চলো। আর এটা হচ্ছে একটা বাইপাস রোড, কিন্তু এটা ওয়ান ওয়ে থাকার জন্য এই রোডটা ভালো। আর ওইদিকে তো এখন মোটামুটি গাড়ির চাপ একটু বেশিও থাকতে পারে, তো এই জন্য ওয়ান ওয়েটাই নিয়ে নিয়েছি। এখান দিয়ে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে, কিন্তু রাস্তাটা একটু সরু। আরে গাড়ির সামনে আসছিস কেন ভাই? দেখে শুধু পার হ। এদিকে মোটামুটি গাড়ির চাপ শুরু হয়ে গেছে, মানুষের চাপও শুরু হয়ে গেছে। এটা হবে আস্তে আস্তে, রোদটাও কমে যাচ্ছে, আস্তে আস্তে গরমটাও কমে যাচ্ছে, আর মানুষ এবার রাস্তায় বেরোবে, এটাই স্বাভাবিক। আর এখন বাজে 4:42। চলো, ভেবেছিলাম 6টার মধ্যে বাড়ি চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি সব কাজ গুটিয়ে মোটামুটি 5টার মধ্যে বাড়ি ঢুকে যাব। চলো, শেষমেশ গ্যারেজে এসে গেছি। আর এখন টাইম হচ্ছে 4:50, ঘন্টা 10 মিনিট আগে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। ভেবেছিলাম 6টা বাজবে, কিন্তু 4:50।